মোদির রাজ্য গুজরাটে পাকিস্তানের হামলা, সীমান্তে উত্তেজনা। ভারতের গুজরাট রাজ্যে পাকিস্তানের সেনাবাহিনী হঠাৎ করে গোলা বর্ষণ করেছে। এই গুজরাট রাজ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মস্থান ও ঘর। শুক্রবার রাত 1টার দিকে কচ্ছ জেলার সীমান্ত এলাকায় এই হামলা হয়। পাকিস্তানের দিক থেকে হঠাৎ করে গুলি আর মর্টার ছোড়া শুরু হয়। এতে ভারতের 3 জন জওয়ান আহত হন। অনেকে গ্রামে গোলার আঘাতে ঘর বাড়ি ভেঙে গেছে। কিছু মানুষ আতঙ্কে বাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় চলে গেছেন। ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ জানায়, পাকিস্তান পরিকল্পিতভাবে এই হামলা করেছে। ভারতও পাল্টা জবাব দিয়েছে। সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও এলাকার মানুষ খুব ভয়ে আছেন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, পাকিস্তান ভারতের ওপর হামলা চালিয়ে ভুল করেছে, আমরা এর কঠোর জবাব দেব। তিনি আরও বলেন, দেশের নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই হামলার নিন্দা করেছেন। তিনি এক টুইটে লেখেন, গুজরাট আমার জন্মভূমি। পাকিস্তান এই হামলা চালিয়ে ভারতের মনোবল ভাঙতে পারবে না। আমাদের সেনাবাহিনীকে শক্ত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত পাকিস্তান সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। তবে পাকিস্তানের কিছু সংবাদ মাধ্যম বলছে, ভারত নাকি আগে গুলি চালিয়েছে আর পাকিস্তান শুধু জবাব দিয়েছে। ভারতের সেনাবাহিনী এই দাবি নাকচ করে বলেছে, হামলা শুরু করেছে পাকিস্তান আর আমরা শুধু নিজেদের রক্ষা করেছি। এই ঘটনার পর সীমান্ত এলাকার স্কুল, কলেজ, বাজার বন্ধ রাখা হয়েছে। প্রশাসন বলছে, মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে। আহত জওয়ানদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তারা এখন ভালো আছেন। বিশেষজ্ঞরা বলছেন, লোকসভা নির্বাচন সামনে থাকায় এই হামলার প্রভাব রাজনীতিতেও পড়তে পারে। বিরোধী দল কংগ্রেস এই হামলার নিন্দা জানিয়ে বলেছে, সরকারকে এখন শান্তভাবে ও বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করতে হবে। বিষয়টি আন্তর্জাতিকভাবে তুলে ধরা দরকার। গুজরাটের কচ্ছ সীমান্ত এলাকায় এমন হামলা আগে কখনো হয়নি বললেই চলে। তাই স্থানীয়রা খুব ভয় পেয়েছেন। অনেকেই বলছেন, এমন কিছু হলে তারা রাতে ঘুমাতে পারবেন না। এই হামলার পর সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, ভারত কিভাবে এর জবাব দেয়। দুই দেশের মধ্যে শান্তি বজায় থাকবে নাকি আরও বড় সংঘর্ষের দিকে যাবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।